নমস্কার বন্ধুরা, হ্যাপি নোম্যাড লাইফে সবাইকে স্বাগত জানাই। তো এখন আমি চলে এসেছি কল্যাণী রথতলাতে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা মন্দির, কত সুন্দর একটা প্যান্ডেল করা হয়েছে। তো কল্যাণী রথতলার এবারকার আয়োজন স্বামীনারায়ণ মন্দির, আমেরিকার বিখ্যাত স্বামীনারায়ণ মন্দির, তার আদলেই গড়ে তোলা হয়েছে এই প্যান্ডেলটা। তো প্যান্ডেলটার প্রথমে বাইরের থেকে একটা পুরো লুক তোমাদেরকে দেখিয়ে দিই। দেখে নিলে বাইরের থেকে কত সুন্দর লাগছে প্যান্ডেলটা। আর আমি এখন দাঁড়িয়ে আছি একদম প্যান্ডেলের ঢোকার মুখে। আর দেখতে পাচ্ছ চারিদিক থেকে সবাই প্যান্ডেলে প্রবেশ করছে। দুটো লাইন করা আছে, এই দিক দিয়ে একটা লাইন আছে আর এই দিক দিয়ে একটা লাইন আছে। আর এইটা যেটা দেখতে পাচ্ছ এটা ভিআইপি এন্ট্রি। এবার ঢুকবো ভিতরে। তো চলো ভিতর থেকে তোমাদেরকে গোটাটা ঘুরে দেখাচ্ছি। প্যান্ডেল দিয়ে ওঠার মুখে মনে হচ্ছে একটা অ্যাকচুয়াল মন্দিরে উঠছি, স্বামীনারায়ণ মন্দিরে। প্যান্ডেলের কাজটা খুব ডিটেলসের সঙ্গে করা হয়েছে। এই হচ্ছে মেন এন্ট্রি। আর দেখছো কত ডিটেলিং এর সঙ্গে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। ফাইবার কাস্টিং, থার্মোকল আর কাপড় দিয়ে খুব সুন্দরভাবে ডিটেলিং এ কাজ করা হয়েছে। তো এবার চলো একদম সোজা ঢুকে যাই ভিতরে। মেন এন্ট্রি দিয়ে ঢুকতেই দেখবো ঠাকুরের প্রথম ঝলক। খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে ঠাকুরটা, দেখতে পাচ্ছ কত সুন্দর। সামনে থেকে আবার তোমাদেরকে দেখাবো। তো এখন প্যান্ডেলের কাজটা কত সুন্দর হয়েছে সেটা আগে তোমাদেরকে দেখিয়ে নিই। ঠিক উপরেও খুব সুন্দরভাবে সাজানো আছে। আর প্যান্ডেলের সবচেয়ে বড় আকর্ষণ এর ঝাড়বাতি। আর এর সবচেয়ে বড় আকর্ষণ এর এত সুন্দর দুর্গা প্রতিমা। আর এই ঠাকুরের এই প্রতিমাতে তার পুজো করা হবে, দেখতে পাচ্ছ। তো এখন পেয়ে গেছি ক্লাবের সভাপতি তাপস দাকে। তো তাপস দাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা আছে, ঠাকুরটা কিসের তৈরি? ঠাকুরটা কাপড়ের উপরে মাটি দিয়ে তৈরি করা হয়েছে। কাঠ এবং বাঁশের সমস্ত খড় আছে, এই সমস্ত জিনিস দিয়ে তৈরি করা আছে। টোটালি প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি করা আছে। আর এই ঠাকুরটা তো মানে মডেল ঠাকুর হিসেবে। আর
পুজো করা হবে এই ঠাকুর? আমাদের ছোট যে ঠাকুরটা রয়েছে সেই ঠাকুরটা আমাদের রথতলা স্কুলে, ঈশ্বরগুপ্ত স্কুলে, সেইখানে গিয়ে পুজো করা হয়। ও ঠাকুরটা এখানে সেইখানে না, ওই ঠাকুরটা আমরা ওখানে নিয়ে চলে যাই, ওখানে 4 দিনের পুজো হয়। 4 দিনের পুজো হয়, তো সেইখানে আমরা 4 দিন পুজো করি এবং দশমীর দিন একদম যথারীতি নিয়ম মেনে আমরা বিসর্জন দিই। আচ্ছা, আর এই ঠাকুরটা কি হবে? এই ঠাকুরটা বিসর্জন দেওয়া হয়? এই ঠাকুরটা আরও 1টা দিন 2টো দিন থাকবে, বিসর্জন দেওয়া হবে, কিন্তু এই আমরা এখানেই দেওয়া বিসর্জন দিয়ে এই সামনে একটা পুজো হয়েছে সেখানে দেওয়া হবে। তোমাকে আরেকটা প্রশ্ন আছে যে এই যে এখন একটা মডেল ঠাকুর তৈরি হচ্ছে আর তার সঙ্গে মানে যেটা পুজো করা হচ্ছে সেটা কিন্তু ছোট হচ্ছে, তো এইখানে কি মনে হয় না যে আমরা পুজোটাকে কোথাও একটা ছোট করে দিচ্ছি, থিমটাকে আমরা বড় করে দিচ্ছি? দুর্গা পুজো বলছি, তাহলে পুজোর ঠাকুরটা ছোট, এই ঠাকুরটা বড়? না, আপনার প্রশ্নটার সাথে আমি পুরোপুরি কিছুটা সহমত হলেও পুরোপুরি সহমত নই। কারণ হচ্ছে এই ঠাকুরটাকে আমরা পুজো করি, আমরা ছোট ঠাকুরটাকে, যেটা ছোট ঠাকুর বলা ভুল হবে, ছোট যে ঠাকুরটা রয়েছে ছোট করে মূর্তিটা করেছে সেটা আমরা পুরোপুরি একদম ষষ্ঠীর বোধন থেকে শুরু করে দশমীর বিসর্জন একদম টোটালি নিয়ম মেনে আমরা পুজোটা করছি। তার সাথে এই ঠাকুরটাকে আমরা পুজো করে এটা রেখেছি, এটা একটা জাস্ট মানুষকে দেখানো একটা সুন্দর প্রতিকার, ওই একটা শিল্পকর্মকে আমরা তুলে ধরেছি এই জায়গাটা। এত সুন্দর একটা শিল্পকর্ম, এটা যদি স্টোর করা যেত তাহলে আরো ভালো হতো। মানে কলকাতায় আমরা দেখেছি যে একটা পার্ক আছে, সেখানে অনেক দুর্গা প্রতিমা রাখা আছে, সেরকম কি কোনো কথা হয়েছে? কারণ এত সুন্দর প্রতিমা যে বিসর্জন হয়ে যাবে এটা ভাবলে একটা খারাপ লাগছে। এটা আমাদের কাছে অনেক কষ্টের থাকে, যেদিনকে সত্যি কথা বলতে আমরা বিসর্জন দিই বড় প্রতিমাটাকে, সেদিনকে খুবই কষ্ট হয়, কিন্তু যেহেতু এটা খেলার মাঠ একটা, এইটা তো থাকবে না, মন্দিরে আমরা রাখতেও পারছি না, সেই হিসাবে আমরা বিসর্জন দিতে বাধ্য হই। তো আজকে সবে দ্বিতীয়াতে মানুষের এত ভিড়, তো মানুষের কাছ থেকে কিরকম সাড়া পাওয়া যাচ্ছে? সাড়া তো আপনারাই দেখতে পাচ্ছেন, তো আজকে থেকে অলরেডি গলা ভেঙে গেছে চিৎকার করতে করতে। এটা এটা আমাদের বড় পাওনা যে মানুষ রথতলাকে মনে রেখেছে, কল্যাণী রথতলা মানুষের মনে গেঁথে যাচ্ছে, এইটুকুনি বলতে পারি। তো আরেকটা লাস্ট প্রশ্ন, যে এর পরবর্তী বছরে আর কি দেখতে পাবো? মানে আমাদের পুজো যখনই শেষ হয় তারপরেই আমরা সাথেই মিটিং করে নিই যে পরবর্তীকালে কী হবে। তো সাধারণত আমরা আমাদের এই পেছনেই একটা মন্দির আছে, কৃষ্ণরাজু মন্দির, সেই কৃষ্ণরাজু মন্দিরকে আমরা অবলম্বন করে থিম তৈরি করি। আশা করছি সেইটাকে অবলম্বন করেই পরের বছর করব, কিন্তু সেটা মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিই পরের বার। আপনাদের পুজোটা খুবই সুন্দর হয়েছে, আমার তো দেখে মানে এটা আমার সেকেন্ড পুজো দেখা, মানে সবচেয়ে ভালো লাগলো আমার প্রতিমাটা আর এই ঝাড়বাতিটা সবচেয়ে ভালো লাগলো। তো আপনাদেরকে অনেক অভিনন্দন, আর পরবর্তী বছরে আরও ভালো হোক সেটা কামনা করবো। আর আমি আসবো, মানে এটা হচ্ছে আমার প্রথম বছর এখানে, খুব ভালো লাগলো প্রথম বছর এসে, পরের বছর আবার আসবেন। আমি একটুখানি আপনারা ঠিক করে দিই, আমি সভাপতি না। আর আপনারা আসুন। আমি একটা কথা আপনাদের মাধ্যম দিয়ে বলতে চাই যে এখানে শুধু হিন্দু ধর্মাবলম্বী নয়, হিন্দু, মুসলিম, খ্রিস্টান আমরা 3 জনকেই পেয়েছি, এবং শুধু এই রাজ্য নয়, আজকে সকালেই গুজরাট থেকে লোক এসেছিল। সারা ভারতবর্ষ তথা পৃথিবীতে আমাদের এই জায়গাটা ছড়িয়ে পড়ে বেড়ে গেছে। এই প্যান্ডেলটা দেখলে কেমন লাগলো? ভালো লাগলো? ভিতরে কটা ঠাকুর আছে? একটা দুর্গা ঠাকুর, একটা সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক, অসুর, আর সিংহ, আর ময়ূর, আর পেঁচা এই মন্দিরটা কি মন্দির তৈরি করা হয়েছে জানো? এই ভালোবাসা ভালো থাকো। কল্যাণীর রথতলা মোড়ের এই পুজো প্যান্ডেলটা তো আমার খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো পুজো প্যান্ডেলে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে। টাটা। আইটিআই মোড়ের ঠাকুর দেখেছো? আমি চলে এসেছি কল্যাণীর আইটিআই মোড়ে। বাইরে থেকে এক ঝলকে দেখে নাও প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে। খুব সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হয়েছে এই গোটা প্যান্ডেলটা। আশা করি আমরা